কসবা ল কলেজে যে তদন্তের ঘটনা, তাতে তদন্ত রিপোর্টে সন্তুষ্ট হাইকোর্ট। আপনাদের আরো একবার জানাই, সন্তুষ্ট হাইকোর্ট। কসবা ল কলেজের যে রিপোর্ট রয়েছে, যে রিপোর্ট পাওয়া গেছে, তাতে হাইকোর্ট সন্তুষ্ট হয়েছে। তদন্তের অগ্রগতি রিপোর্টে হাইকোর্ট সন্তুষ্ট। লালবাজারের তদন্তেই ডিভিশন বেঞ্চ আস্থা রাখছে। এর আগে আমরা দেখেছিলাম নির্যাতিতার পরিবার, তারাও বলেছিল যে তারা সিবিআই তদন্ত চায় না, তারা চায় যে রাজ্য তদন্ত করুক। যেভাবে লালবাজার তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, সেভাবে তদন্ত এগোক। এবং লালবাজারের তদন্তেই আস্থা ডিভিশন বেঞ্চের। আরো ডিটেল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণবের আগে আমরা দেখেছি নির্যাতিতার পরিবার, তারাও কিন্তু এই কথাই বলেছিল যে সিবিআই তদন্ত তারা চায় না, রাজ্য তদন্ত করছে, সেভাবেই পুলিশ তদন্ত করুক। এবার লালবাজারের যে রিপোর্ট, তাতে হাইকোর্টও সন্তুষ্ট। দেখো, কসবা ল কলেজ কাণ্ডে যে যৌন হেনস্থা বা নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ইতিমধ্যে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে কলকাতা পুলিশ তদন্ত করছে। সেই তদন্তের অগ্রগতি রিপোর্ট এবং একই সঙ্গে এই মামলার কেস ডায়েরি আজ আদালতে পেশ করা হয় রাজ্যের তরফে বা কলকাতা পুলিশের তরফে। এবং সেই কেস ডায়েরি খুঁটিয়ে পর্যবেক্ষণ করা এবং একই সঙ্গে তদন্তের অগ্রগতি রিপোর্ট সেটি নিখুঁতভাবে নিজেরা পড়ে দুই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদেব, তারা আপাতত লালবাজারের তদন্ত যে পথে এগোচ্ছে, যেভাবে এগোচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করলো এজলাসের মধ্যে। তাই এই মুহূর্তে অন্য কোনো এজেন্সির হাতে এই তদন্তভার তুলে দিতে হাইকোর্ট দিচ্ছে না বা তদন্তভার স্থানান্তর করছে না। লালবাজারই ফের তদন্ত করবে, কলকাতা পুলিশের তদন্ত করবে এবং যে তদন্ত এগোচ্ছে, যে মোমেন্টামে এগোচ্ছে, সেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত আরো একটা রিপোর্ট 4 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশ পেশ করবে। একই সঙ্গে এই তদন্তের অগ্রগতি রিপোর্ট যেহেতু পরিবার চেয়েছিল, তারা আইনজীবী নিযুক্ত করেছিল আইনজীবী অরিন্দম জানাকে, সেই অরিন্দম জানার হাতে শুধুমাত্র আইনজীবী অরিন্দম জানা, নির্যাতিতার পরিবারের আইনজীবী, তার হাতেই শুধুমাত্র তদন্তের অগ্রগতি রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো জনস্বার্থ মামলাকারী অন্য কোনো পক্ষের হাতে এই রিপোর্ট নয়। একই সঙ্গে বিচারপতি সৌমেন সেন ভরা ইজলাসে জানিয়েছেন যেভাবে তদন্তের প্রতিপত্তি এগোচ্ছে এবং পরিবারের তরফেও কিন্তু এই মুহূর্তে তারা কোনোভাবে এই এজেন্সি বদল চাইছে না, অর্থাৎ কলকাতা পুলিশ থেকে অন্য কোনো সেন্ট্রাল এজেন্সি বা অন্য কোনো এজেন্সির হাতে তারা চাইছে না। তাই কলকাতা হাইকোর্ট আপাতত তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লালবাজার কি নির্দেশ রাখছে এবং তারা তদন্তের অগ্রগতি রিপোর্ট জানাবে। এই মুহূর্তে অন্য জনস্বার্থ মামলাকারীরা তারা তাদের পক্ষে সওয়াল করছেন, তদন্তের খুঁত আছে কিনা সেই বিষয় নিয়ে প্রস্তুত করছেন। মামলার শুনানি কিন্তু এই মুহূর্তে এখনো চলছে, কিন্তু অপারেটিভ পার্ট ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চ দিয়ে দিয়েছে 4 সপ্তাহের মধ্যে আবার তদন্তের অগ্রগতি রিপোর্ট। এবং লালবাজারের তদন্তে আস্থা ডিভিশন বেঞ্চে সেটা স্পষ্ট করেছেন বিচারপতি সৌমেন সেন। বেশ অর্ণব।